মাধ্যমিক টেস্টের জন্য এখানে একটা লেটার ছিল, রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড ইন নিউ দিল্লি অ্যাবাউট হাউ ইউ এনজয় ইউর বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য ইয়ার নিয়ে পয়েন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই অ্যান্সারটা একটা স্টুডেন্ট লিখেছে এইটা এটা লেখার পরে যখন এই রাইটিং খাতাগুলো আমি দেখছি তখন এই ভুলগুলো কোথায় হচ্ছে, কীরকমভাবে হচ্ছে, চলো একটু আমরা দেখে নেই। এখানে লিখছে দ্য ফেস্টিভ্যাল নেম ইজ দুর্গাপুজো, দ্য ফেস্টিভ্যাল নেম ইজ দুর্গাপুজো লিখেছে। মাই ফাদার নেম ইজ, আমার বাবার নাম হলো অমুক, XYZ লিখলাম, এখানে ফাদার নেম হবে। আওয়ার স্কুল, প্যারাগ্রাফ লেখার সময় আওয়ার স্কুল নেম ইজ, স্কুলের নাম এখানে লিখে দিচ্ছে। তারপরে হিজ, কোনো বায়োগ্রাফিতে হিজ ফাদার নেম ইজ, যে কোনো একটা রবীন্দ্রনাথের বায়োগ্রাফি হোক বা ক্ষুদিরাম বসুর হোক, ঠিক আছে, হ্যাঁ, নিয়ে কি লিখে দিচ্ছে যে হিজ ফাদার নেম ইজ অমুক, নিয়ে এরকম করে লিখে দিচ্ছে। এগুলো কিন্তু হবে না, আন্ডারলাইন করা থাকছে, এগুলো হবে না। তাহলে সঠিকটা কি, চলো দেখি সঠিকটা কি। এটা হবে হয় করতে হবে দ্য ফেস্টিভ্যালস নেম, ঠিক আছে, তবে ঠিক হবে। একটা অ্যাপোস্ট্রফির জন্য কিন্তু লাইনটা আন্ডারলাইন করা থাকবে, মার্কস কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেস্টিভ্যালের নাম, ফেস্টিভ্যালস, বা আমরা করতে পারি দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল ইজ দুর্গাপুজো। ক্লিয়ার? এরকম করে মাই ফাদার নেম কখনো হয় না, আমার বাবা নাম, আমার বাবা নাম নাকি মাই মাদার নাম, মাই ফাদার নাম, এরকম হয়? এখানে মাই ফাদার্স নেম অ্যাপোস্ট্রফিএস, মাই ফাদার্স নেম ইজ, যেটা সেটা লিখে দিতে হবে। এরকম করে আওয়ার স্কুল নেম হয় না, স্কুলস নেম কিংবা দ্য নেম অফ আওয়ার স্কুল। ক্লিয়ার? এরকম করে প্রত্যেকটায়, তাহলে এরকম ইংরেজি হয় না, এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, না তো এরকম এগুলো ভুল হয়ে যাচ্ছে।